नमस्कार बंधुरा आमी ओली लाइफ उइथ ओली चैनेले सबाइके स्वागत। आमार आजकेर रेसिपि कुमड़ोर छक्का। एटा नतून कोनो रान्ना नय, साबेकी एकटी रान्ना, बांगालिर अत्यंत प्रिय एकटी रान्ना। अनेक बाड़ीतेई एई रान्नाटा हये थाके। एटा सकाल बेला ब्रेकफास्टे किंबा दुपुर बेला लांचे किंबा डिनारे रुटी लुचि परोटार साथे खेते असाधारण लागे। और जे कोनो निरामिष दिने आपनारा एई कुमड़ोर छक्का बानिये निते पारेन। ताहले आसुन देखे नेওয়া যাক आमी कुमड़ोर छक्काटा किभाबे बानाई। तो এই যে দেখুন কুমড়োর ছক্কা বানানোর জন্য এখানে কুমড়োটাকে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে আলুও কেটে নিয়েছি ডুমো ডুমো করে। ছোলা আর মটর আমি আগের দিন রাতে ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে ফোড়ন দেওয়ার জন্য তেজপাতা শুকনো লঙ্কা রেখেছি আর 5 ফোড়ন, হিং। এখানে একটা মশলা বানিয়ে নিয়েছি, হলুদ লঙ্কা আর জিরের গুঁড়ো। কড়াইতে আমি তেল অ্যাড করে দিলাম, সর্ষের তেল। এই রান্নাটা করব আমি সম্পূর্ণ সর্ষের তেলে। এই রান্নাটা আমি শিখেছি আমার মায়ের কাছ থেকে। তো তেলটা গরম হতেই ওতে আমি একটা তেজপাতা, দুটো শুকনো লঙ্কা 2-8খানা করে আর 1 টিস্পুন 5 ফোড়ন ফোড়নে দিয়ে দিলাম। ফোড়নটা 20 থেকে 25 সেকেন্ড মতন একটু ফ্রাই করে নিচ্ছি। তো বেশ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। তো এই ফ্লেভারটা বেরোলেই আমি এর মধ্যে কুমড়োটা অ্যাড করে দেবো। কুমড়োটাকে একটু ভাজা করে নেব। ফোড়নটা আমার ফ্রাই হয়ে গেছে, তো কুমড়োটা অ্যাড করে দিলাম। মিনিট 5-6 সময় ধরে কুমড়োটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। এর মধ্যে আমি স্বাদ মতন নুন আর 1 টিস্পুন হলুদ গুঁড়ো অ্যাড করে দিলাম। হলুদ আর নুন দিয়ে কুমড়োটাকে আরেকটু ফ্রাই করে নিচ্ছি। কুমড়ো আমার ফ্রাই হয়ে গেছে। কুমড়োটাকে আমি একটা পাত্রে তুলে নিচ্ছি। এরপরে আমি ওই তেলের মধ্যেই আমি আলুটাকেও অ্যাড করে দিলাম। আলুটাকেও আমি বেশ কিছুক্ষণ সময় ধরে একটু ফ্রাই করে নেব। ওতে আমি সামান্য পরিমাণে নুন অ্যাড করে দিলাম। তো আলুটাকে সরিয়ে মাঝখানটায় আমি একটু হিং ফোড়ন দিয়ে দিলাম, 1/2 টিস্পুনের থেকেও কম, 1/4 টিস্পুন। তো হিংটাকেও একটু তেলের মধ্যে ফ্রাই করে নিলাম। এরপরে আমি ওর মধ্যে 1 টিস্পুন আদা বাটা অ্যাড করে দিলাম। আদাটা হিঙের সঙ্গে খুব ভালো করে ফ্রাই করে নিচ্ছি। হিঙের সঙ্গে আদাটা ফ্রাই করলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার হয়। এরপরে আমি ওর মধ্যে ছোলা আর মটর যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম আগের দিন রাত থেকে, সেটাকেও আমি ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। সমস্ত কিছু একসাথে আবারও মিনিট 6-7 সময় ধরে একটু কষিয়ে নেব।
আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়া অ্যাড করতে পারেন। নারকেল কোড়া দিলে কিন্তু কুমড়োর ছক্কার রেসিপিটা আরও বেশি দুর্দান্ত স্বাদের হয়, কিন্তু আমি নারকেল কোড়া এখন আর দিই না, আগে দিতাম। এরপর আমি একটা ঝিঙেও কেটে টুকরো করে রেখেছিলাম, ঝিঙেটাকেও ওর মধ্যে অ্যাড করে দিলাম। কুমড়োর ছক্কাতে কিন্তু ঝিঙে দিলেও ভীষণই ভালো লাগে, আপনারা চাইলে ঝিঙেও দিতে পারেন। তো সমস্ত কিছু আমার খুব ভালোভাবে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি যে গুঁড়ো মশলাটা নিয়েছিলাম, হলুদ, লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো, সেটাকে অল্প খানিকটা জল মিশিয়ে আমি একটু গুলে নিচ্ছি, নিয়ে ওটাকে ওর মধ্যে অ্যাড করে দেবো। এরপর এই মশলার সঙ্গে আমি সমস্ত সবজিগুলোকে আবারও খুব ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় ধরে। 3-4টে কাঁচা পাকা লঙ্কাও অ্যাড করে দিলাম। খুব ভালো করে কষিয়ে নেব মিনিট 5-6 সময় ধরে। এরপর মশলার বাটি ধোয়া জলটাও একটু অ্যাড করে দিলাম, যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই যে দেখুন, মশলার সাথে কিন্তু আমার সমস্ত সবজি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। আর যেহেতু নিরামিষ, সেই কারণে আমি এতে চিনিটা 2 টিস্পুন দিলাম। আপনারা চাইলে কমিয়ে নিতে পারেন চিনির পরিমাণটা। আর যদি একেবারেই পছন্দ না করেন, তাহলে আপনারা চিনিটাকে স্কিপ করতে পারেন। যেহেতু এটা নিরামিষ কুমড়োর ছক্কা, আর নিরামিষ যে কোনো তরকারিতে কিন্তু ঝাল মিষ্টির পরিমাণটা যদি সমান হয়, তাহলে কিন্তু এর স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় বলে আমার মনে হয়। তো আমি ওর মধ্যে অল্প খানিকটা জলও অ্যাড করে দিলাম। খুব বেশি জল দিলাম না। এরপর আমি ভেজে রাখা কুমড়োটাও ওর মধ্যে অ্যাড করে দিচ্ছি। আবারও খানিকটা জল অ্যাড করলাম, যাতে সমস্ত সবজি খুব ভালো করে সুসেদ্ধ হয়, ততটা পরিমাণ জল আমি অ্যাড করে দিলাম। দিয়ে খুব ভালো করে আবার সমস্ত সবজিগুলোকে মিশিয়ে দিলাম। এরপরে আমি ঢাকা চাপা দিয়ে ওটাকে মিনিট 6-7 সময় ধরে কুক হতে দেব। 6-7 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখুন, আমার জলটা অনেকটাই শুকিয়ে গেছে। আর এরপর এতে আমি আবারও 2টো কাঁচা পাকা লঙ্কা অ্যাড করে দিলাম, যাতে ফ্লেভারটা ভালো হয়। তো আমার কুমড়োর ছক্কা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। আপনাদের আমার আজকের এই কুমড়োর ছক্কার রেসিপি কেমন লাগলো অতি অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। আর যদি ভালো লাগে তাহলে আমার মতন করে এইভাবে একবার ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভালোই লাগবে। তো এবার আমি একটা পাত্রের মধ্যে এটাকে পরিবেশন করার জন্য তুলে নিচ্ছি।
যে কোনো নিরামিষ দিন কিংবা উপোসের দিনে আপনারা এই কুমড়োর ছক্কার রেসিপি খুব সহজেই বানিয়ে নিতে পারেন। এই যে কুমড়োর ছক্কার ফাইনাল লুক কেমন হয়েছে অতি অবশ্যই জানাবেন। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তাদেরকে আমার চ্যানেল সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর পাশে যে বেল বাটনটা আছে সেটাতে প্রেস করে দেবেন, তাহলেই আমি নিত্য নতুন যা যা ভিডিও শেয়ার করব সেগুলো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে আজ এই পর্যন্ত, এরপর আমি হাজির হব অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই সুস্থ ও ভালো থাকবেন। আর আমার সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।